হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিস ভিডিও। আরো একটা নতুন সেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা তোমাদের ক্লাস 10 এর যে অঙ্ক বই আছে তার 5th চ্যাপ্টার অনুপাত ও সমানুপাত এই চ্যাপ্টারটা কমপ্লিট করছিলাম। এটা একটা বড় চ্যাপ্টার, সেজন্য আমরা প্রত্যেকটা অঙ্ক ধরে 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 করে করে এগোচ্ছি। এর আগে আমরা অলরেডি 12টা পার্ট করে ফেলেছি, যেখানে আমরা প্রথম অংশ থেকে শুরু করে সমস্ত নিজে করি অঙ্কগুলো এবং তারপরে কোষে দেখির অঙ্কগুলো আমরা সব একটা 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 করে সলভ করেছি। তোমরা যদি আগের অঙ্কগুলো যদি দেখে না থাকো তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, সেখানে ক্লিক করে তোমরা আগের অঙ্কগুলো দেখে নিয়ে নিজেদের তৈরি করে নিতে পারো। ঠিক আছে, এই ভিডিওতে আমরা তোমাদের কোষে দেখি 5.3 এর যে অঙ্কগুলো বাকি আছে 1 থেকে 5 অবধি আমরা করে ফেলেছিলাম। দেখো, এই কোষে দেখি 5.3 এর 1 থেকে আমরা এই 5 অবধি আগের 5 অঙ্কগুলো আগের ভিডিওতে করেছি, আর তার আগের অঙ্কগুলো তার আগের ভিডিওগুলোতে তোমরা পরপর পেয়ে যাবে। তো এই ভিডিওতে আমরা কোষে দেখি 5.3 এর 6 অঙ্কগুলো থেকে শুরু করব। কি বলেছে 6 অঙ্কটা? 6 এর একটা বলছে, যদি m/a = n/b হয় তবে দেখাই যে m² + n² * a² + b² = am + bn তার হোল স্কয়ার হবে। আমরা এই অঙ্কগুলো কি করে করছিলাম তোমরা নিশ্চয়ই যে মনে আছে। আমরা m/a = n/b এটা = k ধরে নেব। চলো করা যাক। দেখো, আমি লিখলাম, ধরি m/a = n/b = k, তাহলে আমি m কি পেলাম a k, আর n কি পাবো b k। আর আমি অঙ্কটা একবার লিখি। দেখো, আমার অঙ্কটা আছে এরকম, m² + n² * a² + b² = am + bn তার হোল স্কয়ার। এটা হচ্ছে আমার অঙ্কটা। তাহলে আমি এবার এইটা ধরে বাম পক্ষটায় কি দাঁড়াচ্ছে সেটা আমি করব। তাহলে বাম পক্ষে আমার কি আছে, m² + n² a² + b²। এবার আমি কি করব, আমি m এর বদলে কি পেয়েছি দেখো, a কে পেয়েছি। তাহলে m² মানে কি দাঁড়াবে, a² k² + n² মানে কি পেয়েছি, b k, n মানে b কে পেয়েছি। তাহলে n² মানে পেয়ে যাবো b² k², তাই তো। তাহলে এদিকে ডান দিকে যেটা আছে a² b² সেটা আমি থাকলো। আমি এবার এখান থেকে দেখো k² কমন চলে যায়, তাই তো। তাহলে এখান থেকে k² কমন চলে a² + b², আর এদিকেও a² + b², বা আমি এটাকে লিখতে পারি k² * a² + b² তার হোল স্কয়ার, তাই তো। নিশ্চয়ই বোঝা গেল এইটুকু কি করে করলাম, একদমই সহজ। এবার আমি কি করব, আমি ডান পক্ষটা নিয়ে কাজ করবো এবার। তাহলে ডান পক্ষে দেখো কি আছে, ডান পক্ষে আছে দেখো am + bn তার হোল স্কয়ার, তাই তো। তাহলে am মানে কি a k, তাহলে a যেরকম আছে থাকলো, m এর বদলে আমি লিখবো a k। কোথা থেকে পেলাম, এই যে এখান থেকে পেয়েছি, তাই তো। প্লাস b * n মানে কি b k, তাহলে এটা লিখলাম এর হোল স্কয়ার। তাহলে দেখো ভিতরে কি দাঁড়ালো, a² k + b² k এর হোল স্কয়ার, তাই তো। তাহলে এবার এখান থেকে কি কমন যাচ্ছে, k কমন যাচ্ছে। তাহলে a² + b² এর হোল স্কয়ার, তাহলে এটা k টা তো ভিতরে আছে, সেজন্য এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার লিখতে হবে। নিশ্চয়ই বোঝা গেল। তাহলে এবার সেকেন্ড ব্র্যাকেট তুলে কি দাঁড়াচ্ছে, k², এটা k² * a² + b² তার হোল স্কয়ার, তাই তো। অতএব আমার কি দাঁড়ালো, বাম পক্ষ = ডান পক্ষ, এটা আমার প্রমাণিত। নিশ্চয়ই বোঝা গেল। তাহলে এক একটা কি করে করব, একই রকম ভাবে বি এরটাও করবো আমরা। এখানে কি বলেছে, বি এরটা যদি a/b = x/y হয় তবে দেখায় যে a + b * a² + b² * x³ এটা = x + y * x² + y² * a³। ঠিক আছে, তাহলে আমি লিখি অঙ্কটা। দেখো, আমি লিখলাম, ধরি a/b = x/y = k। তাহলে অতএব আমি এখান থেকে বলতে পারি a হচ্ছে আমার b k, আবার একই রকম ভাবে x হচ্ছে আমার y কে। এবার আমি অঙ্কটাকে লিখি। অঙ্কটা তোমরা বইয়ের দিকে ফলো করে দেখো, আছে a + b * a² + b², তাই তো, x³ এটা ইকুয়ালস টু আমাকে দেখাতে হবে x + y x² + y² x² + y² a³ এটা আমাকে দেখাতে হবে। তো আমি কি করব, প্রতিটা অঙ্কের মতো আগে বাম পক্ষতে কি পাচ্ছি সেটা দেখবো। তাহলে বাম পক্ষটা আমি আগে লিখি, a + b * a² + b² x³ এটা আছে আমার বাম পক্ষ। তাহলে a মানে কি পেয়েছি আমরা, b কে, তাহলে সেটাকে আমি লিখবো, এর বদলে b কে লিখবো প্লাস b যেরকম হচ্ছে লিখলাম
ইন্টু এ স্কোয়ার মানে কি বি কে স্কোয়ার, তাহলে বি স্কোয়ার কে স্কোয়ার হবে, প্লাস এখানে বি স্কোয়ার যেরকম আছে লিখলাম, এক্স কিউব মানে কি লিখবো, এক্স এর বদলে ওয়াই কে লিখবো, তাহলে ওয়াই কিউব কে কিউব হয়ে যাবে, যেহেতু এক্স ইকুয়ালস টু ওয়াই কে, তাহলে এক্স কিউব ইকুয়ালস টু ওয়াই কিউব কে কিউব হবে। নিশ্চয়ই বুঝতে পারছো। এইখান থেকে কি কমন যাচ্ছে দেখো, প্রথম রাশিটা থেকে এখান থেকে আমি দেখতে পাচ্ছি বি কমন যায়, তাই তো? তাহলে প্রথমটায় বি কমন দিলে কে পরে থাকলো, প্লাস এখান থেকে বি কমন দিলে এক পরে থাকলো, আর এখান থেকে কি কমন যায় নিশ্চয়ই তোমরা বলতে পারবে, বি স্কোয়ার কমন যাবে, তাহলে কি পরে থাকলো, এখান থেকে কে স্কোয়ার পরে থাকলো, এখান থেকে ওয়ান পরে থাকলো, তাহলে ইন্টু ওয়াই কিউব কে কিউব যেরকম আছে সেরকম লিখে দিলাম। এইবার দেখো প্রত্যেকটা গুণ আকারে আছে, তাই তো? এখানে প্রত্যেকটা রাশি গুণ আকারে আছে, তাহলে আমি এখানে বি পাচ্ছি আর এখানে বি স্কোয়ার পাচ্ছি, তাহলে সেটাকে আমি কি করবো, গুণ করে দেবো। তাহলে বি স্কোয়ার আর বি কে গুণ করলে কত দাঁড়ায় তোমরা নিশ্চয়ই জানো, বি কিউব দাঁড়ায়। তাহলে আর এখানে যেগুলো ওয়াই কিউব আর কে কিউব আছে সেগুলোকে আমি একদিকে লিখে দিলাম। তাহলে এটা কে প্লাস ওয়ান যেরকম আছে সেরকম থাকলো, আর এটা কে স্কোয়ার প্লাস ওয়ান, এটা দাঁড়ালো আমার, সরি এটা দাঁড়ালো আমার বাম পক্ষ। একই রকম আমি ডান পক্ষর কাজটাও করে নেবো। ডান পক্ষতে কি কি আছে দেখো, আমার এক্স প্লাস ওয়াই আছে, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, আর তার পাশে আছে ওয়াই কিউব গুণ হয়ে। তাহলে এক্স মানে কি পেয়েছি আমি দেখো, ওয়াই কে পেয়েছি, তাহলে আমি এক্স এর বদলে ওয়াই কে লিখবো, প্লাস ওয়াই যেরকম আছে লিখলাম, প্লাস এক্স স্কোয়ার মানে হচ্ছে ওয়াই কে এর হোল স্কোয়ার, তাহলে সরি ওয়াই স্কোয়ার কে স্কোয়ার, প্লাস এখান থেকে ওয়াই স্কোয়ার যেটা আছে সেটা লিখলাম। আর এ মানে কি লিখেছিলাম, এ মানে হচ্ছে বি কে, তাই তো? তাহলে এ কিউব মানে কি বি কিউব কে কিউব। তাহলে এবার এইখান থেকে আগের মতোই ওয়াই কমন যাচ্ছে দেখো, তাহলে ওয়াই কমন দিলে এখানে কে প্লাস ওয়ান পরে থাকে, এক্ষুনি করলাম আমরা এখানে যেরকম করেছিলাম। আর এইখানেও সরি এখানে কি কমন যাচ্ছে, ওয়াই স্কোয়ার কমন যাচ্ছে, তাই তো? কি পরে থাকলো, তাহলে কে স্কোয়ার প্লাস ওয়ান পরে থাকলো, আর যেরকম বি কিউ আছে কে কিউ আছে সেটা লিখলাম। এবার ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করলে তোমরা জানো ওয়াই কিউব হয়, তাহলে আমি আগে বি কিউবটাকে লিখলাম, তারপরে ওয়াই কিউব, তারপরে কে কিউব, তোমরা যে কোনো ভাবে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এখানে কে প্লাস ওয়ান ইন্টু কে স্কোয়ার প্লাস ওয়ান এ লিখলাম। এবার দেখো এই দিকে যা আছে এদিকে তাই আছে, মিলিয়ে দেখো তোমরা, বি কিউব কে কিউব ওয়াই কিউব, বি কিউব কে কিউব ওয়াই কিউব, এখানে কে প্লাস ওয়ান ইন্টু কে স্কোয়ার প্লাস ওয়ান, এখানে কে প্লাস ওয়ান ইন্টু কে স্কোয়ার প্লাস ওয়ান। অতএব আমি বলতে পারি যে আমার বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, এটাই আমার কাজ ছিল, প্রমাণ করা। ঠিক আছে, তাহলে প্রমাণিত হলো, নিশ্চয়ই বুঝতে পারলে। 3 নম্বরটি কি বলেছে দেখো, যদি x বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার ইকুয়ালস টু জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার হয়, অর্থাৎ এই রাশিটা সমান, নিচের রাশিগুলো হরের দিকে তাকাও, ঠিক আছে, কেমন সম্পর্কে আছে সেটা দেখে নাও তোমরা, তবে দেখায় যে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকুয়ালস টু 0। এইটাকে দেখে যতই বড় মনে হোক না কেন, আমার কিন্তু অঙ্কটা একদমই খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তোমরা এই এত বড় রাশি দেখে ঘাবড়ে যাবে না। আমার যেই প্রসেস ছিল এটা ইকুয়ালস টু কে ধরা, সেই কে আমরা ধরেই করব। চলো করা যাক। দেখো এটা হচ্ছে আমার অঙ্ক, এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার ইকুয়ালস টু জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার। আমাকে বলে দিয়েছে আমাকে এটা সমান 0 দেখাতে হবে, আমি এটা কি করবো, এটা সমান কে ধরে নেবো। ঠিক আছে, তাহলে এবার দেখো x ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে, x ইকুয়ালস টু k ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার দাঁড়াচ্ছে তো এই x এর ভ্যালু। একই y এর ভ্যালু কি দাঁড়াচ্ছে, k ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার দাঁড়াচ্ছে। একই রকম ভাবে z ইকুয়ালস টু k ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার দাঁড়াচ্ছে তো। এবার আমাকে কি বলেছে, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড বের করতে হবে। তাহলে আমি কি করবো, আমি সিম্পলি গুণ করে দেবো, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড মানে কি সেটা আমি দেখবো। এল যেরকম আছে সেরকম থাকলো, এক্স এর বদলে আমি এটা লিখবো। তুমি এটা গুণ করে লিখতে পারো বা পরেও গুণ করতে পারো। তাহলে এক্স এর বদলে আমি কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার লিখলাম। এটা হলো আমার এল এক্স প্লাস এম ওয়াই বলেছে, তাহলে এম যেরকম আছে লিখলাম, ওয়াই এর বদলে আমি এটা লিখবো পুরোটা। তাহলে কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার প্লাস এন জেড, এন ইন্টু জেড মানে হচ্ছে এটা, কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার কি করবো, আমি প্রত্যেকটাকে গুণ করবো। দেখো এখানে এল কে ইন্টু এল এম আছে, তাহলে এখানে গুণ করলে কি দাঁড়াচ্ছে, এল ইন্টু কে মানে এল কে, আর এল ইন্টু এম মানে হচ্ছে এই এল এল গুণ হয়ে গেলে কি দাঁড়াচ্ছে, এল স্কোয়ার।
এখানে এম কে গুণটা ভালো করে বুঝবে, যদি অসুবিধা হয় তাহলে আগে এইটা করে নেবে, তারপরে এটা করবে, কোনো অসুবিধা নেই। তারপরে এখানে এল কে ইন্টু এন স্কোয়ার, তাহলে এল কে এন স্কোয়ার হলো, প্লাস এখানে কি যাচ্ছে এম কে ইন্টু এম এন, তাহলে এম এম গুণ করলে এম স্কোয়ার, আর এটা কে ইন্টু এন, প্লাস এখানে এম কে ইন্টু এল স্কোয়ার, তাহলে এম কে এল স্কোয়ার, প্লাস এন কে ইন্টু এন এল, তাহলে এন স্কোয়ার হলো, কে এল বা এল কে লিখতে পারো, মাইনাস এন কে ইন্টু এম স্কোয়ার, তাহলে এন কে এম স্কোয়ার হলো। ঠিক আছে, গুণটা যদি অসুবিধায় পজ করে একবার তোমরা নিজে দেখে নাও বা খাতায় করে নাও। তাহলে এইবার দেখো একই রকম রাশিগুলো আমরা যোগ বিয়োগ করবো। এল স্কোয়ার এম কে কোথায় আছে, আর এখানে এল স্কোয়ার কে এম কে এল স্কোয়ার আছে, দেখো এল স্কোয়ার এম কে আর এম কে এল স্কোয়ার একই জিনিস, তাহলে এটা প্লাস চিহ্ন আছে, এটাকে মাইনাস চিহ্ন আছে, কেটে গেল। এবার এল কে এন স্কোয়ার মাইনাস আছে, এল কে এন স্কোয়ার দেখো এখানে আছে এন স্কোয়ার এল কে, বা আমি বলতে পারি যে উল্টো করে লেখা আছে কিন্তু রাশিটা আমার একই, এটা মাইনাস আছে এটা প্লাস আছে, কেটে গেল। আর এখানে দেখো এম স্কোয়ার কে এন, আর এখানে এম স্কোয়ার কে এন একই আছে, তাহলে এটা মাইনাস আছে এটা প্লাস আছে, তাহলে এটা আমার কেটে গেল। কি দাঁড়ালো উত্তরটা? 0। তাহলে অতএব আমার এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড এটা ইকুয়ালস টু 0 আমার উত্তরটা বেরোলো। সুতরাং আমি এটা প্রমাণ করতে পারলাম। নিশ্চয়ই বুঝতে পারলে? তাহলে অঙ্কটার মেন কাজটা কি? এই গুণটা করা। তাহলে এই গুণটা যদি তোমরা ঠিকঠাক করতে পারো তাহলে আর কোনো সমস্যা নেই, অটোমেটিক্যালি এটা আমার উত্তরটা বেরিয়ে যাবে। নিশ্চয়ই বোঝা গেল? পরেরটা কি বলছে, চারেরটা। আচ্ছা, আমি 7, 8, 9 করে এরকম দাগ নাম্বার দিয়েছিলাম, দাগ নাম্বারটা একটু ভুল হয়েছে। 6 এর 1, 2, 3 এরকম করে দাগ নাম্বারটা দেখে নাও, বা তোমরা যখন করবে 6 এর 1, 2, 3 করে দাগ নাম্বার দেবে। চারেরটা কি বলেছে? চারটা বলেছে এক্স বাই বি প্লাস সি মাইনাস এ ইকুয়ালস টু ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি ইকুয়ালস টু জেড বাই এ প্লাস বি মাইনাস সি হলে দেখাই যে বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু জেড ইকুয়ালস টু 0। একদম এই অঙ্কটার মতোই, উপরের অঙ্কটার মতোই একই রকম ভাবে আমাকে এবার এইটা গুণ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার অঙ্কটা 6 এর 4 নম্বরটা। এটা বলে দিচ্ছে এটা সমান এটা সমান এটা, আমাকে এইটা প্রমাণ করতে হবে। দেখো প্রত্যেকটা গুণ আকারে আছে, তাহলে আমি কি করবো, এটা সমান সমান ধরে নেবো কে, দড়ি। ওকে, তাহলে আমার কি দাঁড়াচ্ছে, x ইকুয়ালস টু কি পাচ্ছি আমি, দেখো x ইকুয়ালস টু কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ, আর y ইকুয়ালস টু পাচ্ছি কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি, আর z ইকুয়ালস টু পাচ্ছি কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি। তাই তো? তাহলে এবার আমি এইভাবে বাম পক্ষটা লিখবো এখানে। ঠিক আছে, বাম পক্ষ থেকে কি আছে দেখো, বাম পক্ষ বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু জেড। তাই তো? তাহলে এখানে বাম পক্ষে আমি বি মাইনাস সি যেরকম আছে লিখলাম, বি মাইনাস সি, এক্স মানে হচ্ছে এইটা আমার, তাহলে কে ইন্টু বি মাইনাস সরি বি প্লাস সি মাইনাস, সরি এখানে ব্র্যাকেট নাই, বি প্লাস সি মাইনাস এ হলো, এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, সি মাইনাস এ, ওয়াই মানে কি এটা, তাহলে কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি যেরকম আছে সেরকম লিখলাম, জেড মানে হচ্ছে কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এবারে ক্যালকুলেশনটা আমি কি করে করবো, ক্যালকুলেশনটা ভালো করে দেখো। দেখো এগুলো সব কি আকারে আছে, গুণ আকারে আছে। এই প্রথমটার কথা বলছি আমি, প্রথমটা কি করবো, আমি কে টাকে বাইরে নিয়ে এলাম। ঠিক আছে, এইবার কে টাকে যদি না বাইরে নিয়ে এসে ভাবো, তাহলে বি মাইনাস সি ইন্টু এইটা পুরোটা আছে, তাই তো? তাহলে কি দাঁড়াচ্ছে, বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি আমি লিখতে পারি। আবার এই বি মাইনাস সি ইন্টু মাইনাস এ আছে, তাহলে আমি কি করে এখানে মাইনাস চিহ্ন দিলাম, এই মাইনাস চিহ্নটা। ঠিক আছে, তাহলে মাইনাস চিহ্ন দিয়ে বি মাইনাস সি ইন্টু এ লিখতে পারি, তাই তো?
তাহলে এটা পুরোটা ব্র্যাকেট চলে গেল। নিশ্চয়ই বুঝতে পারলে? সরি, এই কেটাকে আমি ব্র্যাকেটের বাইরে রাখবো। ঠিক আছে, কি হলো আমি আরেকবার বলে দিচ্ছি, এই বি মাইনাস সি দিয়ে আমি গুণ করছি এই রাশিটাকে, তাই তো? তাহলে এই বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি একটা আমি লিখতে পারি তো? এবার এই মাইনাস আছে চিহ্নটা, তাহলে এই মাইনাস এইখানে বসিয়ে দিয়ে এ ইন্টু বি মাইনাস সি বা বি মাইনাস ইন্টু এ, একই ব্যাপার, তাহলে সেটা আমি লিখলাম। ঠিক আছে, একই রকম এখানেও করবো আমি, প্লাস এইখানে আমি কে লিখলাম, তাহলে এইবার সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ, এটা আমি একটা গুণ আকারে লিখতে পারি, সি এন মাইনাস এ ইন্টু সি প্লাস এ। এবার এই মাইনাসটা আছে এখানে, তাহলে মাইনাস, সরি এই মাইনাসটা মাইনাস লিখলাম সি মাইনাস এ ইন্টু বি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, প্লাস এইখানে কে বাইরে আনলাম। এবার এই এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, ঠিক আছে, আবার এই মাইনাসটা আনলাম এ মাইনাস বি এটা ইন্টু সি। ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়ই? তাহলে এখানে আমি সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। বুঝতে অসুবিধা হলে পজ করো, পজ করে একবার দেখে নাও ক্যালকুলেশনটা। ঠিক আছে, এইবার আমি কি করব দেখো, এই প্রত্যেকটা রাশি কি হয়েছে, যোগ হয়ে আছে, আর এই প্রত্যেকটা রাশির মধ্যে একটা জিনিসই কমন আছে, কোনটা? এই কেটা। ঠিক আছে, তাহলে আমি কেটাকে আগে লিখবো। এবার এই গুণটাকে দেখো, এর মধ্যে কি দাঁড়াচ্ছে, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, মানে কি দাঁড়ায়, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাই তো? তাহলে মাইনাস এখানে গুণ করো, এ বি এটা মাইনাসে মাইনাসে প্লাস এ সি। ঠিক আছে, প্লাস কে কমন দিয়েছি মনে রেখো, তাহলে এখানে প্লাস চিহ্নতে বসিয়ে আমি একভাবে এইটা যোগ আকারে লিখে দিতে পারি। তাহলে সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ, মানে কি দাঁড়াচ্ছে, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাই তো? তাহলে এখানে মাইনাস বি মাইনাস সি ইন্টু বি মানে হচ্ছে মাইনাস বিসি মাইনাসে মাইনাসে প্লাস এ বি, তাই তো? প্লাস এখান থেকে কে কমন দিচ্ছি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এখানে এসি প্লাস বিসি। ঠিক আছে, এইবার দেখে নাও কি হচ্ছে আমার কাটাকাটি। দেখো এই মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেটে গেল, তাই তো? এই প্লাস বি স্কোয়ার এই মাইনাস বি স্কোয়ার কেটে গেল, এই প্লাস স্কোয়ার এখানে মাইনাস স্কোয়ার কেটে গেল। ওকে, এবার দেখো এখানে মাইনাস এ বি আছে, এখানে প্লাস এ বি আছে, তাহলে এই মাইনাস এ বি প্লাস এ কেটে গেল, প্লাস এসি আছে মাইনাস এসি আছে, তাহলে কেটে গেল। এখানে মাইনাস বিসি আছে, এখানে প্লাস বিসি আছে, তাহলে এটা কেটে গেল। কি পরে থাকলে ভিতরে কিচ্ছু নাই, তাহলে কে ইন্টু জিরো, বা উত্তরটা হলো আমার জিরো, এটাই আমাকে প্রমাণ করতে হতো। নিশ্চয়ই বোঝা গেল? এই অঙ্কটার এই জায়গাটুকু যদি তোমরা নিজেরা করতে পারো, তাহলে বাকি অঙ্কটা তোমরা নিজেরাই আরামসে করতে পারবে। ঠিক আছে, সুতরাং এই জায়গাটুকু আমি কি করে করলাম সেটা ভালো করে একবার বুঝে নাও, তারপরে নিজেরা চেষ্টা করো। তাহলে নিশ্চয়ই এই চারটে অঙ্ক আমি যে করে দিলাম, এই চারটে অঙ্কতে আর কোনো সমস্যা নেই তোমাদের। এরপরে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে নিচে কমেন্টে আমাকে জানাও, তাহলে আমরা আবার সেটা নিয়ে ডিসকাশন করতে পারবো। তো আশা করি এই চারটে অঙ্ক নিয়ে আর কোনো তোমাদের প্রবলেম থাকবে না। এই সেশনে আপাতত এই পর্যন্তই, পরের সেশনে আমরা বাকি অঙ্কগুলো ডিসকাশন করব। যদি তোমাদের এই অঙ্কগুলো বুঝতে সুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল মাধ্যমিক ম্যাথ ক্লাস 10 এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং অন্যান্য যে সমস্ত চ্যাপ্টারের উপরে বা এই চ্যাপ্টারের অন্য যে সমস্ত অঙ্কগুলো করেছি সেগুলো দেখে তোমরা তোমাদের মাধ্যমিকের প্রস্তুতি খুব ভালোভাবে নিতে পারো। এছাড়া এই আমাদের চ্যানেলে তোমাদের পড়াশোনা জগতের সমস্ত কিছু ইনফরমেশন, তোমাদের কেরিয়ার অপশন অথবা তোমাদের স্পোকেন ইংলিশ হোক, সমস্ত কিছু ইনফরমেশন তোমরা এখানেই পেয়ে যাবে। আমাদের চ্যানেলটিকে ভালো করে ভিডিওস গুলো দেখো, তাহলে দেখলে তোমাদের অনেক হেল্প হবে। তো এই ভিডিওতে আপাতত এই পর্যন্তই, পরে ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।